নমস্কার বন্ধুরা, দোলা অ্যান্ড সজীব ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকের ব্লগ হচ্ছে জাম মাখা। দেখতেই পাচ্ছেন আমি এখানে জাম নিয়ে নিয়েছি। আমি এখন এই জামগুলো মাখবো। আর মাখাতে লাগছে একটা কাঁচা ঝাল, আর নিয়ে নিচ্ছি শুকনো ঝাল পোড়া। এখানে আমি শুকনো ঝাল পুড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, আর আমি কাঁচা ঝালের অর্ধেক ভেঙে নিচ্ছি। আমি এখানে সম্পূর্ণ কাঁচা ঝাল দিলাম না। এখন আমি শুকনা ঝাল আর কাঁচা ঝাল একসাথে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এখন ঝাল মাখাতে মাখাতে আমি আমার বাগান দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই হচ্ছে আমার গাছপালা। আমি বারান্দায় বসে জাম মাখাচ্ছি। আমার ঝাল মাখা হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে সব জামগুলো ফাটিয়ে নিচ্ছি। জামগুলো একটু শক্ত শক্ত আছে বলে আমি হাত দিয়ে ফাটিয়ে নিচ্ছি, যাতে লবণ আর ঝাল একসাথে জামের সাথে মিশে যায়। সব জাম ফাটানো হয়ে গিয়েছে, দেখুন। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা চিনি। এখন বক্সের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এখন আমি কিছু সময় ধরে এই বক্সটা ঝাঁকাবো, যাতে ঝাল মরিচ জামের সাথে ভালো মতো মিশে যায়। এখন আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে মাখাটা। একেবারে পারফেক্ট মাখা হয়েছে। আমার মতো কে কে জাম খেতে ভালোবাসেন, এবং আমার মতন কে কে এইভাবে জাম মাখান, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার এই বারান্দার গাছগাছালি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বারান্দায় বসে জাম খেতে কিন্তু আমার সেই লাগছে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।